সাব্বাস জয়া, সাব্বাস। যে কাজ আমি বাবা হয়ে করতে পারিনি সে কাজ বোন হয়ে করে দেখিয়ে দিলি। বাবা, এই পৃথিবীতে দুরকম করে মানুষকে বশ করা যায়, এক জোর দেখিয়ে আর এক ভালোবাসা দিয়ে। তুমি জোর দেখিয়ে পারোনি, আর আমি ভালোবাসার ফাঁদ পেতে ওকে ধরে ফেলেছি। ভালোবাসার ফাঁদ? রিয়েলি? এটা একটা নতুন আইটেম। এই আইটেমে মুন্নার মতো সন্ত্রাসী ঘায়ল হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন এই এলাকার আমি হব কি? তুমি কি আবার ইলেকশন করবে নাকি? না না, ওটা এমনি কথার কথা। ওসব তুই বুঝবি রে। যা যা মজা, তুই বিশ্রাম নে। এতদিন বাইরে ছিলি, কোথায় খেয়েছিস কে যাবে। ঠিক আছে ড্যাড। এখন মাকিম গাজীর কোমর ভেঙে গিয়েছে। এখন আমি হব এই শহরে ডন। তোমরা তোমরা এখানে কি করে এলে? আপনি ট্রিক্স করে যেমনি আমগো ঘরে ঢুকছিলেন, আমরাও ট্রিক্স করে এই জানলা দিয়া আপনার ঘরে ঢুকে পড়ছি। আমি এক্ষুনি তোমাদের পুলিশে দেব। তার আগে আমরা জানতে চাই, ওসলের সাথে এত বড় বেইমানি আপনি কেন করলেন? তোমাদের ওস্তাদ এই শহরের একজন নামকরা খুনি। তার সাথে আমি যুদ্ধে নেমেছিলাম। সেই যুদ্ধকে জয় করতে যত রকমের চালাকির পথ আছে আমি তা নিয়েছি। এটাকে বেইমানি বলে না? আর তোমরা যদি বাঁচতে চাও তাহলে ওই খুনি ওস্তাদের পথ ছেড়ে দাও, যারা নিরীহ মানুষকে মেরে জীবনকে শেষ করে দেয়। বিশ্বাস করেন, আমার ওস্তাদ কোন নিরীহ মানুষকে মারে না। আমার ওস্তাদ যারা অন্যায় করে তাদের শাস্তি দেয়। আমার ওস্তাদ শাস্তি দিয়ে টাকা কামায়, সেই টাকা পুণ্যের জন্য ব্যয় করে। পুণ্য? আমার ভাইয়ের মতো নিরীহ মানুষকে খুন করা কি পুণ্যের কাজ? আপনার ভাই সম্পর্কে আপনি কিছুই জানেন না। আপনার ভাই একটা নাম করা খুনি, চাঁদাবাজ, নিরীহ মানুষকে জিম্মি করে টাকা আদায় করে, আর টাকা না পেলে তাকে খুন করে। মিথ্যে কথা, এ কখনো হতে পারে না। মিথ্যে কথা? তাহলে চলেন আমাদের সাথে। আপনার চোখে যে অন্ধের ধুলি পড়ে আছে, সেই চোখের ধুলি আমরা দূর করে দেব। আমাদের কথা বিশ্বাস না হলে আমাদের সাথে চলুন। নিজের চোখে দেখলে বুঝবেন আমরা সত্যি বলছি না মিথ্যে বলছি। বেশ, তাই চলো। আসুন চল, আসুন প্লিজ চল। রাসু, বাবা রাসু, তুই আমারে মাফ করে দে। আমি তোরে বাঁচাইতে পারি নাই। আমি বাপ হইয়া বুলারে বাঁচাইতে পারি নাই। তাকে দেখেন, ওর পোলারে ধরে নিয়ে গিয়া 10 লাখ টাকা মুক্তি পৌঁছাইছিল। বেটা গরিব, অনেক কষ্টে 5 লাখ টাকা জোগাড় কইরা নিয়ে গেছিল আপনার ভাইয়ের কাছে। আপনার ভাই ওর 7 বছরের প্লটারে 2 টুকরা করে 1 টুকরা ওরে দিছে, আর কইছে বাকি 5 লাখ টাকা দিয়া আধা লাশ নিয়ে যাইতে। কি বলছো তোমরা? বিশ্বাস না হইলে চলেন ওর কাছে, চলেন। শামসু ভাই, কে? ও তোমরা তো জানো আমি টাকা নিয়ে দিছি মাহিম রে আমার বোনারে ছাড়াইতে। সে ছাড়ে নাই, আমার বোনারে 2 টুকরা করতে। আমার পোলাটারে তোমরা কও আমার মাফ কইরা দিতে। আমি পোলারে বাঁচাইতে পারি নাই, বাঁচাইতে পারি নাই। কিন্তু মুন্না ভাই কই? মুন্না ভাই আমার পোলার প্রতিশোধ নিতে। মুন্না ভাই জিন্দাবাদ, মুন্না ভাই জিন্দাবাদ, মুন্না ভাই জিন্দাবাদ।